শিক্ষা নিয়ে কয়েকটি কথা বলবো, কারণ বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতেই আমি উপস্থিত আছি এবং আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর সাহেব উপস্থিত আছেন। ভালো নেতৃত্ব তৈরি করার জন্য, ভালো রাষ্ট্রের জন্য ভালো সমাজ লাগে, ভালো সমাজের জন্যে ভালো পরিবার লাগে, ভালো পরিবারের জন্য ভালো মানুষ হতে হয়। এখন ভালো মানুষ তৈরি করার জন্য সুশিক্ষার কোনো বিকল্প নেই। একটি রাষ্ট্রের সবচেয়ে বেশি দরকার সুশিক্ষা, সুখাদ্য, সুচিকিৎসা। সুখাদ্য আমরা খুব একটা পাচ্ছি না, সবই ভেজাল। সুচিকিৎসাও খুব একটা এখনো পাচ্ছি না। অন্তত একটি জিনিস আমরা নিশ্চিত করতে পারি, সুশিক্ষা। আমাদের স্কুলের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে যদি কোরআন ও সুন্নাহের মৌলিক শিক্ষাকে আমরা বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দেশে, বাংলাদেশের যেটা সবচেয়ে বড় ক্রাইসিস, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারব। দুর্নীতি ক্যান্সারের মতো দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে। সুশিক্ষার বিকল্প কিছু নাই। যারা দুর্নীতি করছে তারা হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষিত, কিন্তু উন্নত চরিত্রের অধিকারী নয়। তারা উন্নত চরিত্রের অধিকারী, নৈতিকতার শিক্ষায় উত্তীর্ণ মানুষ তৈরি করার জন্যে কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প নেই। এদিকটি আমরা দৃষ্টি রাখব। ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার একটি নাসিহা থাকবে যে আপনারা তো এখানে পড়াশোনা করছেন, অন্তত প্রতিদিন কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করার চেষ্টা করবেন অর্থ ব্যাখ্যার সাথে, এবং হাদিস শরীফও তেলাওয়াত করার চেষ্টা করবেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমের নূর দিবেন এবং আপনাদের বিচ্যুতির কোনো সম্ভাবনা থাকবে না। সন্ত্রাস ও জিহাদ এক জিনিস নয়। একজন চিকিৎসক রোগীর দেহের পচা অংশ অপারেশন করে কেটে দিলে সেটা অপারেশন, সেটা সন্ত্রাস নয়। হযরত ইমাম হোসেন যে জিহাদের শিক্ষা কারবালায় দিয়েছেন সেটা হচ্ছে দুষ্টের দমন, সত্যের প্রতিষ্ঠা, জালেমকে নির্মূল করা। জালেমের সাথে কোনোদিন আপোষ হতে পারে না। তিনি একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর ঝান্ডাকে ধারণ করে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমানতকে রক্ষা করতেই তিনি কারবালার প্রান্তে উপস্থিত হয়েছিলেন। এটা তার বক্তব্য থেকে আমরা দেখতে পাই। আলহামদুলিল্লাহ, এখন সেই মাহেন্দ্রক্ষণ আমরা যার আলোচনা শোনার জন্য সেই সকাল 9:30 থেকে কিংবা কেউ কেউ তার আগ থেকেই অপেক্ষা করছি। আমরা যাচ্ছি আমাদের সেই মাহেন্দ্রক্ষণে। আলোচনা নিয়ে আসছেন আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, আমিরে তেহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, পীর সাহেব জৈনপুরি, মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ। মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وأرشد جميع الناس طريق الرشد والهداية الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا وكلكم راع وكلكم مسؤول عن رعيته. প্রজ্ঞাপদ সোসাইটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক কারবালার শিক্ষা ও চেতনাকে কেন্দ্র করে স্মরণে আজকের এই আলোকিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর,
ডক্টর রইসুদ্দিন সাহাব, উপস্থিত ডক্টর সাইফুল ইসলাম বাবর আল আজহারি, মুফতি সাইফুল ইসলাম বারি, মুফতি এহসানুল্লাহ আব্বাসী, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্র ও ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিপূর্বেই সম্মানিত স্কলারগণ বিভিন্ন আঙ্গিকে আলোচনা করেছেন। এত আলোচনা হয়ে গিয়েছে যে কারবালা থেকে মূল শিক্ষাটা কি নিব, যে শিক্ষাটা বুকে ধারণ করে বাড়ি যাব, হলটা ছাড়ব, আমি সেই বিষয়টাই আলোচনা করব। কারবালাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে তিনি ইরাকের কারবালা পৌঁছেছিলেন। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহর মতে এজিদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিপক্ষে, তার অবৈধ নেতৃত্বের বিপক্ষে ইমামে হোসেনের নেতৃত্বের জন্য 40,000 পত্র পাঠানো হয়েছে। তারপর তিনি সিদ্ধান্ত নিয়ে কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এজিদি বাহিনীর সাথে ওনার দ্বন্দ্ব হলো কি নিয়ে? সেটা কোনো ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, একান্তই বিষয়টা ছিল রাজনৈতিক আদর্শের দ্বন্দ্ব। এখন রাজনৈতিক আদর্শ, রাষ্ট্র বিনির্মাণ, নৈতিকতার মানদণ্ড, নেতার গুণাবলী, এই সবগুলি হচ্ছে রাজনীতির সাথে রিলেটেড বিষয়। মূল বক্তব্যের আগে একটি ছোট্ট ভূমিকা, একেবারেই দীর্ঘ নয়, নাতি দীর্ঘ, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। রাষ্ট্রবিজ্ঞানী একটি বিষয় নিয়ে মতভেদ আছে। রাষ্ট্রের অস্তিত্ব আগে এসেছে না আইনের অস্তিত্ব? অধিক সংখ্যক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে আইনের অস্তিত্ব আগে এসেছে। আইন, রাষ্ট্র, রাজনীতি এসব নিয়ে প্রাচীনকাল থেকে মানুষের চিন্তা ছিল, কিন্তু এটা দুইটা ধারায় চলে এসেছে। একটি ওহির এল থেকে উৎসারিত, আর একটা হচ্ছে মন মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে। আমরা যদি রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র দর্শন নিয়ে কথা বলি, সক্রেটিসের নাম আসে। তার একটি বিখ্যাত উক্তি আমরা জানি, নো থাইসেলফ, নিজেকে জানো। এই কথাটির উপর গ্রিক দর্শন গড়ে উঠেছে। গোটা দর্শনের 3000 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি সবচেয়ে অথেন্টিক বক্তব্য দর্শনের। কথাটি সক্রেটিস কীভাবে পেয়েছে? আমি চিন্তা করেছি, তিনি তো পৌত্তলিক ছিলেন। আমি গবেষণা করে দেখেছি, সময়টা ছিল হযরতে দানিয়াল আলাইহিস সালামের। নেবুচাঁদ যখন বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল, লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, তখন দানিয়াল আলাইহিস সালামের কিছু অনুসারী যারা তাওরাতে শিক্ষাকে লালন করত, তারা চলে গিয়েছিল গ্রিসে। সেখানে যে তারা এই বক্তব্যটি প্রচার করেছে যে আত্মপরিচয়কে জানতে হবে। ডেলফি মন্দিরে কথাটি লেখা ছিল, সক্রেটিস সেখান থেকে বক্তব্যটি নিয়েছে, নিজেকে জানো। কিন্তু সেই কথার সাথে ওহির জ্ঞান ছিল না, সেজন্য মানুষ নিজেকে এক একভাবে চিনেছে। চিনতে চিনতে সক্রেটিসের উত্তরসূরি ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন নিজেকে চিনল বানরের বংশধর হিসেবে। এটা আপনারা জানেন। তার থিওরি অফ এভলিউশন, যেখানে সে বলেছে বিবর্তনবাদের মাধ্যমে বানর থেকে, শিম্পাঞ্জি থেকে, ওরাংওটাং থেকে মানুষ এসেছে। সক্রেটিস বলে গেছে নিজেকে চিনো, ডারউইন চিনেছে বানর হিসেবে। কারণ সক্রেটিসের ওই কথার সাথে ওহির এল ছিল না। যদিও বা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীগণ একমত, যারা সত্যিকার অর্থে বিজ্ঞানী, দ্য থিওরি অফ এভলিউশন ইজ নট সায়েন্টিফিক ফ্যাক্ট বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এটা ডারউইনের একটি মতবাদ। আমি বললাম যে কথা,
এই যে আত্মপরিচয় মানুষ নিজেকে চিনবে, এই চেনার জন্য ওহির এলমের কোনো বিকল্প নাই। সঠিকভাবে মানুষ যখন নিজেকে চিনতে পারবে তখন সে সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারবে। আর যখন সে নিজেকে চিনবে যে সে পশু বা ইতর প্রাণী, তখন তার সমাজ ও রাষ্ট্রের মূল হবে যান্ত্রিক জীবন, রোবোটিক জীবন। সেখানে আধ্যাত্মিকতা থাকবে না, মানসিক শান্তি থাকবে না, আইনের শাসন থাকবে না। পৃথিবীতে এখন কোথায় আইনের শাসন আছে? ওয়েলফেয়ার স্টেট যারা বলছে, আমেরিকা, ইউরোপ, সেখানে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করছে, সেখানে মুসলিমদের উপর নিপীড়ন হচ্ছে। আসলে কোরআন ও সুন্নাহের শিক্ষার বাইরে যে আইনের শাসন কখনো কল্পনাই করা যায় না। আমি কোরআন শরীফ থেকে যে আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমার আমানতকে তুলে ধরেছি আকাশ, জমিন এবং পর্বতমালার সামনে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আকাশ, জমিন, পর্বতমালা আমার পক্ষ থেকে আমানত গ্রহণে বিনয়ের সাথে অপারগতা স্বীকার করল, তারা ভীত সন্ত্রস্ত হলো। সেই আমানতকে গ্রহণ করলো মানুষ। এই আমানতের দায়িত্ব নিয়ে আসলেন হযরতে আদম আলাইহিস সালাম, তিনি চলে গেলেন। এরপর পৃথিবীতে আসলেন অসংখ্য পয়গাম্বর। আল্লাহর পক্ষ থেকে যত পয়গাম্বর এসেছেন, এই আমানতের দায়িত্ব তারা পালন করেছেন। এই আমানতটা হচ্ছে আহকামে শারঈয়া, আহকামে ইলাহি, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা। সেটা হোক ব্যক্তি জীবন, হোক সমাজ জীবন, হোক রাষ্ট্র জীবন। আমরা যে নামাজ পড়ছি, ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধানকেই মানছি, কিন্তু ফৌজদারিতে, দেওয়ানিতে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, লেনদেনের ক্ষেত্রে আল্লাহর বিধানকে আমরা মানতে পারছি না। সেখানে আমরা ভিন্ন ভিন্ন মতবাদকে গ্রহণ করেছি। কারবালার মূল শিক্ষাটা তো এখানেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্ম উৎসর্গ করলেন কেন? এজিদের সাথে ওনার দ্বন্দ্ব হলো কি নিয়ে? ইমামে হোসেন আল্লাহর পক্ষ থেকে আমানত রক্ষা করার জন্য জীবন দিয়েছেন, আর ইয়াজিদ সে আমানতকে নষ্ট করার জন্য যুদ্ধ করেছে। সে আমানতের দায়িত্ব পালন করতে আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক নবী রাসূল এসেছেন। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। এই যে নবীগণ যে রাজনৈতিক নেতৃত্ব দিতেন, সেটা আমানত। আর তাদের রাজনৈতিক নেতৃত্বের বাইরে মানুষের মন গড়া, মস্তিষ্ক প্রসূত যে রাজনৈতিক চিন্তাধারা, সেটা খেয়ানত। কারবালার প্রান্তরে যে যুদ্ধ হয়েছে, হক এবং বাতিল, আমানত এবং খেয়ানত, এর মধ্যে যুদ্ধ হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। আমানত রক্ষার নেতৃত্ব দিয়েছেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আর খেয়ানতের পক্ষে নেতৃত্ব দিয়েছে কুখ্যাত ইয়াজিদ ও তার অনুসারীবর্গ। এখন আমরা মুসলিম হিসেবে ইমাম হোসেনের উত্তরসূরি দাবিদার যারা, আমরা কি ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আল্লাহর পক্ষ থেকে সে আমানতকে কি আদৌ রক্ষা করতে পেরেছি? আমার তো মনে হয় না। আমাদের ব্যবসা, আমাদের লেনদেন, আমাদের ফৌজদারি, আমাদের দেওয়ানি, আমাদের আইন ও কানুন, আমাদের শাসন ব্যবস্থা, কোথাও তো সে আমানতের কোনো চিহ্ন নেই। ব্যক্তি জীবনে আমরা আহকামে শারিয়া, কিছু দিনের বিধানকে মানছি, জীবনের একটা বিরাট বাকি অংশেই আমরা ইয়াজিদ ও তার উত্তরসূরিদের অনুসরণ করছি। জাতি হিসেবে এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছাড়া আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। একজন নবী চলে গেলে আরেকজন আসতেন। অবশ্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, রাসূল আসবে না। তবে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে অসংখ্য খলিফা আসবেন, আর তাদের সংখ্যা হবে অনেক। আল্লাহ তাআলা
তার দিনকে পরিপূর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে সেই দিনকে মহাবিজয়ী করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দ্বীনের আমানতের দায়িত্ব রক্ষার দায়িত্ব দিয়ে গেলেন সাহাবায়ে কেরামকে। প্রথম খলিফা হিসেবে দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী, তারপরে হযরতে হাসান। হযরত হাসানের সমর্থন নিয়ে হযরত মুয়াবিয়া, তারও খেলাফতের বৈধতা তিনি পেয়েছেন। পরবর্তীতে হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর ৩৪ বছর বয়সে চরিত্রহীন লম্পট ইয়াজিদ জোর জবরদস্তি খেলাফতকে দখল করার চেষ্টা করেছে। আর তখনই ইমাম হোসেনের সাথে ওনার দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। তাহলে কারবালার শিক্ষা থেকে দুটো জিনিস স্পষ্ট। একটা হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, বিধান তার। এটা প্রতিষ্ঠার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। দ্বিতীয় হচ্ছে জালেমের বিরুদ্ধে সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি সবসময় মুসলমানকে সমুন্নত রাখতে হবে। যদিও বা পশ্চিমা বিশ্ব জিহাদের নাম শুনলে তাদের চুলকানি হয়, সন্ত্রাসের গন্ধ খোঁজে, অথচ আমরা লক্ষ্য করলে দেখতে পাই পৃথিবীতে কোনো মারণাস্ত্র কোনো মুসলিম বিজ্ঞানী আবিষ্কার করে নেই। মুসলিমরা আবিষ্কার করেছে অ্যালগরিদম, লগারিদম, ফিজিক্স, কেমিস্ট, মহাকাশ বিজ্ঞান। আব্বাস বিন ফিরনাস মহাকাশ বিজ্ঞানের জনক, আবুল কাসেম জাহরাবি চিকিৎসা বিজ্ঞানের জনক, ইবনে খালদুন রাষ্ট্রবিজ্ঞানের জনক। কোনো একটি মাস ডিস্ট্রাকটিভ উইপন, প্রবল মারণাস্ত্র যা মানুষকে ধ্বংস করে, একটি জিনিসের আবিষ্কারও কোনো মুসলিম বিজ্ঞানীর হাতে হয়নি। মুসলমান যা দিয়েছে পৃথিবীকে, মানুষকে কল্যাণ দিয়েছে, সফলতা দিয়েছে, সমৃদ্ধি দিয়েছে, শৃঙ্খলা দিয়েছে, বিশ্বের মানুষকে উপকার ছাড়া মুসলিম বিজ্ঞানীগণ কিছুই দেয়নি। সন্ত্রাস ও জিহাদ এক জিনিস নয়। একজন চিকিৎসক রোগীর দেহের পচা অংশ অপারেশন করে কেটে দিলে সেটা অপারেশন, সেটা সন্ত্রাস নয়। হযরত ইমাম হোসেন যে জিহাদের শিক্ষা কারবালায় দিয়েছেন সেটা হচ্ছে দুষ্টের দমন, সত্যের প্রতিষ্ঠা, জালেমকে নির্মূল করা। জালেমের সাথে কোনোদিন আপোষ হতে পারে না। তিনি একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহর ঝান্ডাকে ধারণ করে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমানতকে রক্ষা করতেই তিনি কারবালার প্রান্তে উপস্থিত হয়েছিলেন। এটা তার বক্তব্য থেকে আমরা দেখতে পাই। ওনাকে বলা হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় যাবেন, যে আপনি কারবালায় যাচ্ছেন কেন? আপনি ইয়াজিদের শাসনটাকে মেনে নেন। কিছু বিশিষ্ট সাহাবী বললেন যে আপনার ভাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো হযরত মুয়াবিয়ার শাসনকে মেনে নিয়েছেন, তা আপনি মেনে নেন। ইমাম হোসেন জবাব দিয়েছেন, ইন্নী লা আরজু আন ইউতি আল্লাহু আখি আলা নিয়্যাতি ফি হুব্বিহিল কাফফা। আমার ভাই যে অস্ত্র হাতে নেয়নি, অস্ত্রকে সংবরণ করেছেন, মুয়াবিয়ার শাসনকে মেনে নিয়েছেন, তার নিয়তের কারণে আল্লাহ তাকে সওয়াব দিবেন। ওয়া আইয়ুতিয়ানি আলা নিয়্যাতি ফি হুব্বি জিহাদ আয-যালিমিন। আর আমি এই পৃথিবীর কুখ্যাত জালেমদের বিরুদ্ধে মুসলিম জাহানকে জালেমদের শাসন থেকে রক্ষা করার জন্য জিহাদের পথে যাচ্ছি, আমার নিয়ত অনুপাতে আল্লাহ আমাকে পুরস্কার দান করবেন। তাহলে কারবালায় তিনি গিয়েছিলেন, সত্য মিথ্যার মধ্যে যে লড়াই ছিল, সত্যের পক্ষে ছিলেন হযরত ইমাম হোসেন। তিনি আমানতকে রক্ষা করেছেন, খেয়ানতের পক্ষ নিয়েছিল, জুলুমের পক্ষ নিয়েছিল ইয়াজিদ। আর সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম উত্তম চরিত্রের মানুষ ছিলেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। তিনি জিহাদের পথে গেলেন কেন? এইরকম কণ্টকাকীর্ণ পথ বেছে নিলেন কেন? সেটা একান্তই ছিল আল্লাহর পক্ষ থেকে আমানতকে রক্ষা করার জন্য। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করছিলেন, লোহার পাত্রে পানি ছিল। খাদেমের ভুলে লোহার পাত্রটা ওনার মুখে লেগে
দুটো দাঁত ওনার শহীদ হয়ে যায়, রক্ত ঝরছে। ইমাম নববী রওয়ায়াত করেছেন এই ঘটনা, ওনার মুখ মোবারক থেকে রক্ত ঝরছে। খাদেম ভয়তে অস্থির যে আজকে আমার উপর কি যেন তিনি বিচার করেন, তাজা দুটো দাঁত আমি ভেঙে ফেলেছি। খাদেম কোরআন শরীফের আয়াত পড়তে লাগলো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর নেককার বান্দাগণ, প্রকৃত মুমিনগণ অভাব এবং সচ্ছল সর্বাবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। ইমাম হোসেনের মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি আল্লাহর জন্য রাগকে দমন করলাম। এবার খাদেম চিন্তা করতেছে, আমি যে ওনার ক্ষতি করলাম, জরিমানা তো লাগবে। তখন সে সামনের আয়াত পড়তে লাগলো, ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর প্রকৃত মুমিনগণ মানুষকে নিঃশর্তভাবে ক্ষমা করে দেয়। হযরত ইমাম হোসেন বললেন, আমি রাগও দমন করলাম, তোমাকে মাফও করে দিলাম। এইরকম পুষ্পের মতো কোমল চরিত্রের মানুষ অস্ত্রের মতো কঠিন বস্তু হাতে নিলেন কেন? এটা ছিল জালেমের বিরুদ্ধে জিহাদ। এই পৃথিবীতে সফল বিপ্লব কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। পৃথিবীতে যত বিপ্লব আমরা দেখেছি, ফরাসি বিপ্লব সহ সব কিছুর মূল ভিত্তি ছিল বস্তুবাদ, কোনোটা পুঁজিবাদ, কোনোটা সমাজবাদ। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপ্লবের মূল ভিত্তি ছিল তাওহীদ, আল্লাহর একত্বের উপর নির্ভরশীল রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্যই তিনি জীবন উৎসর্গ করেছেন। কারবালার এই মূল শিক্ষা থেকে আমাদের বিচ্যুতির কোনো সুযোগ নেই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পরাজয় হয়নি, সাময়িক বিপর্যয় দেখা গিয়েছিল, কিন্তু তিনি খেলাফত ব্যবস্থাকে যে অক্ষুণ্ণ রেখেছিলেন, পরবর্তীতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর মাধ্যমে সেই খেলাফত ব্যবস্থা ফিরে এসেছে এবং প্রায় 1200 বছর সারা দুনিয়াকে মুসলিমগণ শরিয়া রাষ্ট্রের ভিত্তিতে খেলাফতের আদলে শাসন করেছেন। যখন পৃথিবীর প্রতিটি প্রান্তে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, সকলের অধিকারকে রক্ষা করা হয়েছে, আজকেও যদি বাংলাদেশকে আমরা একটি ওয়েলফেয়ার স্টেট বা আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনৈতিক আদর্শ গ্রহণ করার কোনো বিকল্প আমাদের কাছে নেই। একটি সুন্দর রাষ্ট্রের জন্য কি কি প্রয়োজন হয় আমরা এটা জানি। মূল 4টি উদ্দেশ্যের জন্য একটি রাষ্ট্র হয়। তার প্রথমটি হচ্ছে টু এস্টাবলিশ সভরেন্টি অফ ল, আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা। ইসলাম আইনের ক্ষেত্রে, আহকামে শরিয়া মানার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে টু এস্টাবলিশ ইকুয়ালিটি ফর অল, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা। এটাও একটি আদর্শ রাষ্ট্রের বা ওয়েলফেয়ার স্টেটের অন্যতম একটি কাজ। তৃতীয় হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, একটি সাংবিধানিক রাষ্ট্র গঠন করা রাষ্ট্র গঠনের মূল উদ্দেশ্য। 4 নাম্বার হচ্ছে টু প্রমোট গুড লাইফ ফর সিটিজেন্স, জনগণের জন্য, নাগরিকদের জন্য ভালো জীবন ব্যবস্থা করা, জীবনযাপনের ভালো ব্যবস্থা করা। আমরা এই সব কিছু থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়ে আছি। আমাদের ছাত্র ভাইরা প্রায় 1400 মানুষ জীবন উৎসর্গ করেছে যেরকম একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য, সেটা কিন্তু সফলভাবে করা সম্ভব হয়নি। তার কারণ হচ্ছে কোনো আদর্শিক ভিত্তি ছাড়া আমরা একটা বিপ্লব করে ফেলেছি। আমাদের বিপ্লব যদি সামনে হয় আর সেই বিপ্লবের আদর্শ যদি কারবালার চেতনা থেকে আমরা নিতে পারি, তাহলে আমরা বিশ্ব মানচিত্রে একটি উন্নত সমৃদ্ধ একটি আদর্শ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবো, এই বিশ্বাস আমরা রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করেন। আমি শিক্ষা নিয়ে কয়েকটি কথা বলবো, কারণ বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতেই আমি উপস্থিত আছি এবং আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর সাহেব উপস্থিত আছেন। ভালো নেতৃত্ব তৈরি করার জন্য, ভালো রাষ্ট্রের জন্য ভালো সমাজ লাগে, ভালো সমাজের জন্যে ভালো পরিবার লাগে, ভালো পরিবারের জন্য ভালো মানুষ হতে হয়। এখন ভালো মানুষ তৈরি করার জন্য
সুশিক্ষার কোনো বিকল্প নেই। একটি রাষ্ট্রের সবচেয়ে বেশি দরকার সুশিক্ষা, সুখাদ্য, সুচিকিৎসা। সুখাদ্য আমরা খুব একটা পাচ্ছি না, সবই ভেজাল। সুচিকিৎসাও খুব একটা এখনো পাচ্ছি না। অন্তত একটি জিনিস আমরা নিশ্চিত করতে পারি, সুশিক্ষা। আমাদের স্কুলের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে যদি কোরআন ও সুন্নাহের মৌলিক শিক্ষাকে আমরা বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দেশে, বাংলাদেশের যেটা সবচেয়ে বড় ক্রাইসিস, সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারব। দুর্নীতি ক্যান্সারের মতো দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে। সুশিক্ষার বিকল্প কিছু নাই। যারা দুর্নীতি করছে তারা হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষিত, কিন্তু উন্নত চরিত্রের অধিকারী নয়। তারা উন্নত চরিত্রের অধিকারী, নৈতিকতার শিক্ষায় উত্তীর্ণ মানুষ তৈরি করার জন্যে কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প নেই। এদিকটি আমরা দৃষ্টি রাখব। আর ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার একটি নাসিহা থাকবে যে আপনারা তো এখানে পড়াশোনা করছেন, অন্তত প্রতিদিন কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করার চেষ্টা করবেন অর্থ ব্যাখ্যার সাথে, এবং হাদিস শরীফও তেলাওয়াত করার চেষ্টা করবেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে ইলমের নূর দিবেন এবং আপনাদের বিচ্যুতির কোনো সম্ভাবনা থাকবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুন। একটি সুন্দর, সমৃদ্ধ, আলোকিত বাংলাদেশ আমরা যেন গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।